আমাদের পৃথিবী কিসের উপরে ভেসে আছে? যদি আপনি একজন কৌতূহলী মানুষ হয়ে থাকেন, তাহলে কখনো না কখনো এই প্রশ্নটা নিশ্চয়ই আপনার মনে এসে থাকবে। এই অ্যানিমেশন ভিডিওটা দেখুন। আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, আর পৃথিবীর নিচে কিছুই নেই। আর কেন পৃথিবী সর্বদা সূর্যের চারদিকে ঘুরতে থাকে? একবার এটা ভাবুন যে পৃথিবী যদি সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি থেকে আলাদা হয়ে যায়। আমরা সবাই এটা জানি যে পৃথিবী নিজের কক্ষপথে ঘুরতে ২৪ ঘন্টা সময় নেয়, আর এই কারণেই পৃথিবীতে দিন এবং রাত হয়ে থাকে। একে পৃথিবীর ঘূর্ণন গতি বলে। আর এই মশানের সাথে সূর্যের চারদিকে পৃথিবী প্রদক্ষিণ করতে থাকে, যার ফলে পৃথিবীতে ১ বছর পূর্ণ হয়। একে পৃথিবীর গতি বলে। ধরুন এটা মহাকাশ। এই যে অন্ধকারে কালো কালো ফাঁকা জায়গাগুলো দেখছেন, এই মহাকাশ একটা অনেক বড় চাদরের সমান, যার উপর সূর্য অবস্থান করছে। সূর্যের এই কান নেওয়া পিছনে মূল কারণ হল স্পেস টাইমের একটা কার্ভেচার গঠন করা, অর্থাৎ চাদরের তৈরি এই গর্ত অনেক বড় মহাকর্ষীয় ক্ষেত্রে নির্মাণ করে। এই থিওরিটা মহান বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন প্রদান করেছিলেন। এবার দেখুন, পৃথিবী এবং সূর্যের সাথেও ঠিক এমনটাই হয়েছে। পৃথিবী সূর্যের স্পেস টাইমের কার্ভেচার এলাকায় আসার কারণে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতে থাকে। যেমনটা আমরা সবাই জানি যে মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে দুটো পিণ্ড একে অপরকে আকৃষ্ট করে আর একে অপরের সাথে ধাক্কা খায়। কিন্তু এদের মধ্যে কি কখনো এমনটা হয়েছে যে সূর্য এবং পৃথিবী একে অপরের সাথে ধাক্কা খেয়েছে? ধরুন এখন পৃথিবী যে জায়গায় অবস্থান করছে, যদি এখানে সূর্য অবস্থান না করে, তাহলে পৃথিবী একেবারে অনন্ত মহাকাশে ট্রাভেল করতে থাকবে। কিন্তু সূর্যের আকর্ষণ শক্তির কারণে পৃথিবী সূর্যের সাথে বাধা অবস্থায় মহাকাশে টিকে আছে। আর এই একই কারণেই পৃথিবীর চারদিকে ঘুরতে থাকা সত্ত্বেও সূর্যের সাথে ধাক্কা খায়নি। সো বন্ধুরা, এবার আমাকে কমেন্ট করে জানান এই বিষয়গুলো কি